বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবীর প্রেম নাই যার অন্তরে তাহার কিসের বন্দেগি হেলাই খেলাই দিন কাটাইলো বিফল হয় তার জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই সম্মান দেখাইতে আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ওগো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে ওগো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী
দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ এক সাথে লা ইলাহা ইল্লাল্লাহ আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই মায়া তুমি বিনে চরপাড়া গ্রামে কে আসে মায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই মায়া তুমি বিনে চরপাড়া গ্রামে কে আসে মায়ার চাই না আমি সাথে কুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নাসাল্লি ওয়া সাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফেসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকাই রমজার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে আব্দুল্লাহ আল হুসাইন ইরশাদ সাহেব, এবং তার পূর্বে যেনারা আলোচনা করেছেন রবিউল করিম হাসু সহ মাওলানা মোহাম্মদ দিলওয়ার হোসেন সাহেব সহ, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার বড় ভাই আশরাফুল ইসলাম সাহেব সহ, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জবানটা দিছে কে? এই জবান নিয়ে কার গুণগান গাই? একসাথে বলেন। এই জবান আল্লাহ ইচ্ছা করলে বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমরা প্রথমে শুকরিয়া আদায় করছি কার? বেজার হয়েছে কে? একসাথে বলেন কে? আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? আল্লাহর নাম নিতে নিতে গাইতে গাইতে গলাটা যদি ফাইটটাও যায় তাতে কোনো দুঃখ নাই। কথা কোন ঠিক কিনা? আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহর। আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, আল্লাহ বলছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায় দেব, আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, আল্লাহ বলছে ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে করে নাউজুবিল্লাহ। আমরা নবীর উপর দরুদ পড়েছি। আল্লাহ রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। তারা আমরা নবীর প্রেমিক হতে চাই কি চাই না? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই বলো আমিন। আরেকটু জোরে করো আমিন।
যে যেটাই জানুক না কেন জানতে হবে, মানতেও হবে। কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেকটা নবী, যতগুলো নবী আছে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা দিছে, আর প্রত্যেকটা নবীর এই পরীক্ষায় পাস। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরেও হাসরের ময়দানে কিছু নবী উঠবে যার উম্মত হবে একজন, আবার আরেকজন আসবে যার উম্মত হবে মাত্র 5 জন, আরেকজন আসবে তার উম্মত থাকবে 10 জন, আরেকজন থাকবে তার উম্মত থাকবে 20 জন। কিন্তু আমার আপনার নবীর উম্মত থাকবে লক্ষ লক্ষ কোটি কোটি। জোরে প্রত্যেকটা নবীর এই দিনের কাজ করছে, এক একজন এক এক ভাবে দিনের কাজ করছে, কিন্তু এই নবীর মতো কেউ করতে পারে নাই। এক একটা নবীর আর এক একটা এরিয়া ছিল, আর এক একটা এরিয়া যে বাতায় দিত ওই এরিয়ার মধ্যে তার নামাজ হইতো, ওই এরিয়ার ভিতর তার দাওয়াত দিতে হইতো। আর আমার নবীর জন্য কোনো এরিয়া নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ তাআলা এমন একটা নবী এই দুনিয়ার বুকে পাঠাইলেন যেই নবীর নামে আল্লাহ তাআলা একটা কোরআনের সূরা নাজিল করছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে যতগুলো নবী আইছে রে আমার সর্বরাবাসীরা, সব নবীর নাম কিন্তু কোরআনে আসে নাই। কোরআনের ভিতরে মাত্র 25 জন নবীর নাম আইছে, তার ভিতরে আমি একটা নবীর নাম নিলাম। ভালো করে শুইনা নাও। ওই নবীর উম্মতরা কি করব? হাসরের ময়দানে ওই নবীর উম্মতদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে কইব, তোমরা কেন দিনের কথা মানো নাই? কারণটা কি? উম্মতেরা দাঁড়ায় কইব, আল্লাহ গো আমাদের নবীকে আমরা তো সেটাই চিনলাম না। আল্লাহ ডাক দিব, তোমাদের নবীকে দাঁড়াও দাঁড়াও। এইবার নবীকে যখন দাঁড় করানো হইব, ওই নবী কান্দে আর কয়, আল্লাহ আমি এত দাওয়াত দিলাম, ওদেরকে এত বুঝাইলাম, তারপরে ওরা বোঝে নাই। উম্মতরা বলবে আমাদেরকে বুঝাই নাই। এইবার ওই মুহূর্তে সাক্ষীর দরকার বলে সাক্ষী চাই। আমার আল্লাহ কই, সাক্ষী তোমরা চাইলা, কে সাক্ষী দিব? প্রমাণ আছে নি? এই প্রমাণটা দেওয়ার জন্য আমার আল্লাহ ওই ময়দানের ভিতর আমাদেরকে ডাক দিবে। আখিরি জামানার নবীর উম্মতদেরকে ডাকা হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে ওই নবীর উম্মতেরা কইব মানি না, এই নবীর কত পরে আইছে ওই নবী, অথচ ওই নবীর উম্মত সাক্ষী দেয়। তাদের কাছে কি প্রমাণ আছে? এইবারে তারা বলবে, আল্লাহ আমাদের কাছে প্রমাণ আছে, একটা কোরআন আছে, যে এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ বললেন সালিকাল কিতাবুল্লাহ রাইবা ফি, আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা আর দিশাখারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একসাথে ও নবীর প্রেমিকেরা আর দিশাখারা মরণের ভয় করে না, প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গেলেন তিনি গো। বলেন, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো বলেন, প্রেম তো। আল্লাহ আকবার করেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? চলবে না একটু? সবাই রাজি তো? তাহলে এই নবীর উম্মতের দাম আছে না নাই? আমাদের পাওয়ার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? বন্ধুরা রে আমার
ভালো করে শুনতে হইব। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাজলে তার বুকে, এমনি মারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারেফত একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, যেই নবীর নামটা আমার আল্লাহ উল্লেখ করলেন কোরআনে, সেই নবীর নাম হইল নূহ নবী। এমন কান্দা কানছে গো, ভালো করে শুই না নাও। তিনি ছিলেন একজন কন্দনকারী, কানতে কানতে চোখের পাশ দিয়ে ময়লা জুইমে গেছে। এমন একজন নবী রে বন্ধু, 950 বছর পর্যন্ত দাওয়াত দিছে গো, তারপরে মানুষ বোঝে না, ওই নবীর বিরোধিতা করে, ওই নবীকে মারার জন্য ষড়যন্ত্র করে, ওই নবীকে এত কষ্ট দেয়, ওই নবীকে দেখে টিটকালি মারে। বন্ধুরা রে আমার, 950 বছর দাওয়াত দেওয়ার পর মানুষ যখন বোঝে না, 950 বছর পর্যন্ত কষ্ট করলো, ওই নবীর আঘাত করে, ওই নবীর পিছনে কুকুর লেলায়া দেয়। নবী এইবার দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো, এত বোঝানো বুঝাইলাম, তারপর আমার কওমবাসী মানে না। ও মালিক, আমার কওমের মানুষদের কপালে কি তুমি হিদায়াত লেখো নাই? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দিব রে বন্ধু, ওই ব্যক্তিটা হিদায়াত পাবে। আল্লাহ যারে হিদায়াত দেয় না, সে কোনোদিন হিদায়াত পায় না। কথা কোন ঠিক কি না? কম দিছে দাওয়াত, 950 বছর দাওয়াত দিছে। আর আমার আপনার নবী হায়াত ছিল কতদিন? 63 বছর। কথা কি বুঝতেছে? আজকে বোঝা যাইতেছে? 950 বছর দাওয়াত দিয়া সে ইনভাইট করে মানুষকে বোঝাইয়া তার নৌকায় ঈমান আনায় উঠাইছে মাত্র 80 জন। কোন কোন তাফসীরকার উল্লেখ করছে 40 জন। এক একজন এক একটা। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, নূহ নবী কান্দে আর কয়, আল্লাহ গো, এত বুঝানো বুঝাইলাম, তারপরেও তো আমার কওমবাসী বোঝে না, আমারে কত কষ্ট দেয়, আমারে মারে, আমারে কষ্ট দেয়। আল্লাহ আর সহ্য করতে পারি না, এইবার তুমি গজব দাও। আল্লাহর কাছে কয়, আল্লাহ গজব দাও। নবীরা যখন গজব চাইছে, ভালো করে শুই না নাও, কম কষ্টে কিন্তু গজব চাই নাই। কথা কোন ঠিক কিনা? এত কষ্ট পাইছে যে আল্লাহ তুমি গজব দাও। আল্লাহ কয়, নবী গো, ও নবী, আমি আল্লাহ গজব দিয়া দেব, তুমি রেডি হয়ে যাও। আল্লাহু আকবার। কওমের ভিতর বইলা দিবা, আমি আল্লাহ সেই গজব দেব গো। এই গজব দেওয়ার আগে আমি আল্লাহ তোমার একটা বীজ দিতে চাই, এই বীজটা দুনিয়ার মুখে তোমার রোপণ করতে হইব। আল্লাহু আকবার। এমন একটা বীজ দিছে রে বন্ধু, যে বীজটা দুনিয়ার বুকে রোপণ করতে হইব। এইবার কি বইলা রোপণ করে, ভালো করে শুই না নাও। আপনারা যারা ধানের চাষ করেন, আপনারা যারা যেই সমস্ত নারকেল গাছ, যেহেতু গাছ লাগান, সব গাছটা লাগানোর সময় একটা এসএম কইরা যদি ওই গাছটা লাগানো যায়, ওই গাছে আমার আল্লাহ বরকতি ফল দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালি ওয়াজ শুনলে হবে না, বুঝতে হবে কিন্তু। নাকি কষ্ট পাইতেছেন? যদি আপনারা কষ্ট পান তাহলে বলতে পারেন। আর একটু চলুক নাকি গান? না চলে কি চলবো নি? আচ্ছা, কেবল তো 10:30 নাকি? আল্লাহ আকবার গান। বন্ধুরা রে আমার,
দুনিয়ার বুকে নিয়ে একটা বীজ রোপণ করতে হইব। আল্লাহ কয়ে জিবরাইল রে, ও জিবরাইল আমার নবীর কাছে এই মুহূর্তে এটা পৌঁছায়া দিবা। এইবার জিবরাইল যখন পৌঁছায়া দেয়, নবী এইবার জমিনের মধ্যে বিসমিল্লাহ বইলা যখন জমিনের ভিতর বইনা দিছে রে বন্ধু, এইবার ওইখান থেকে গাছটা আস্তে আস্তে বের হয়ে যায়। এই গাছটা এত বড় হয়ে যায় সবার চোখে পইরা যায়। নূহ নবী গাছ লাগাইছে, গাছটা অনেক বড়। আল্লাহু আকবার কোন। এইবার নূহ নবী গাছ কাটা শুরু কইরা দিছে গো, ওই গাছের তক্তা দিয়ে বিশাল বড় একটা নৌকা বানায়। এইবার গ্রামবাসী ডাকে দিয়া কয়, নবী গো আপনার মাথা ঠিক আছে নি? কি কয়, আমার মাথা ঠিক থাকবে না। এটা আপনি কি বানাইতেছেন? কয় কে নৌকা বানাবো? কয় আমরা বৃষ্টির জন্য এত কান্দা কান্দেছি, একটু বৃষ্টি নাই, আশেপাশে পানি পাই না, আমরা কত কষ্টে রয়েছি, আর আপনি নৌকা বানাইতেছেন। এতদিন নূহ নবী এখন ফুল পাগল। নাউজুবিল্লাহ। নবী কি পাগল হইছে? যেরকম পাগল হইছে। এইবার খেলাটা ভালো করে শুই না, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কি না? আরে কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাই আর মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে নূহ নবী যখন নৌকা বানাই রে বন্ধু, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এমন একটা গাছের লতা পাতা নিয়ে আইসা ওই তক্তাটা জোড়া লাইগা দিছে রে বন্ধু। এত সুন্দর করে নৌকা বানাইছে। এই নৌকার ঘোষণা দিয়া দেয় নূহ নবী ডাকে দিয়া কয়, জগৎবাসীরা গো আমি পাগল হই নাই, আমার আল্লাহর হুকুমে আমি নৌকাটা বানাইছি। এইবার যারা কালেমা পড়বা গো, এইবার যারা ঈমান আনবা, তারা এই নৌকার উপর উঠবা। আর বাকি সব জায়গায় আমার আল্লাহ প্লাবন দিয়ে পানি দিয়ে সব কিছু শেষ করে পালাইব, কোনো কিছু থাকবে না, সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দিব। এইবার মানুষজন কয়, নূহ নবী গো আপনি বুঝি পাগল হয়েছেন? বলে না 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 আমি পাগল হই নাই। এইবার গ্রামের কিছু মানুষ শত্রুতা করে রে বন্ধু। কেউ বলে নৌকাটা ভাঙতে হবে, কেউ বলে না 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 নৌকাটা নষ্ট করতে হইব। এইবার ষড়যন্ত্র কইরা ওই নৌকার উপরে কিছু লোক যায় মল ত্যাগ করে। ওই নৌকার উপরে যখন পায়খানা কইরা পালাইছে, এইবার পায়খানা করতে করতে নৌকাটা নষ্ট করে ফেলায়। নূহ নবী 2টা চোখের বালি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমার কওমবাসীর আমি বুঝাইতে পারলাম না, আল্লাহ তোমার দেওয়া নৌকা
নৌকাটা তারা নষ্ট করে পালাইছে। আমি বুঝা পালাইছি ওদের ভিতর বুঝি মায়া নাই, ওদের ভিতর বুঝি দয়া নাই। ও মালিক রে, এই মুহূর্তে আমি কি করব? এই নাপাক জায়গায় কেমনে উঠবো? আল্লাহ তুমি তো পাক, আল্লাহ আমারে বানাইছো পাক, সব মানুষ তো পাক। আল্লাহ এই নাপাক জায়গায় আমি পাক হয়ে কেমনে উঠবো? আল্লাহ কই নবী গো ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। আরেকটু জোরে কোন নূহ নবী দোয়া করে রে বন্ধু। নূহ নবী কি দোয়া করেছিল ভালো করে শুনে নাও। নূহ নবী বলে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারো। নূহ নবী কয় আল্লাহ কাফের তো শেষে করবা, ওদের বংশ যা আছে সব নির্বংশ কইরা পালাও, ওদেরকে কিচ্ছু রাখার দরকার নাই। নূহ নবী দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় নবী গো ওই নৌকায় তো আপনার উঠতে হইব, যারা ঈমান আনবে তাদেরকে নিয়ে উঠতে হইব। নূহ নবী কয় আল্লাহ আমি কেমনে উঠবো? নৌকা তো নষ্ট। বলে অপেক্ষা করো, নৌকা পরিষ্কার করব। আল্লাহু আকবার। এইবারে এমন একটা লোক সবচাইতে যে আগে যা পায়খানা করেছিল, ওই লোকটা যখন আবার পায়খানা করতে যাবে তার আগ মুহূর্তে তার চুলকানির ব্যারাম ছিল। কিসের ব্যারাম? চুলকানির ব্যারাম। কঠিন কথা ঠিক কিনা? ইহা তো চুলকায়, চুলকানি যখন ওঠে মানুষ চেনে না। কথা ঠিক কিনা? বিপদ আছে না নাই? এই রোগ কত ওষুধ খাইছে, কত কবিরাজ দেখাইছে, কাম হয় নাই। ওই নৌকায় যখন আবার পায়খানা করতে গেছে, নৌকার ভিতর পড়ে গেছে, পয়রা কার মালের ভিতর ভাইসে উঠছে। যখন পুরা শরীরটা মল লেগে গেছে, মানে মলের ভিতর সাঁতার কেটে উঠছে, এবার যা গোসল করছে আর চুলকানি এবার ভালো হয়ে গেছে। আল্লাহ আকবার কোন। রোগ দিছে কে? সারাই কে? এই কথা কি আর গোপন থাকবো? দেখবেন গ্রামের ভিতর যদি একটু ঝগড়া লাগে, মানে আপনাদের গ্রামেও আছে, কিন্তু যদি কোনো মহিলার সাথে কোনো মহিলার ঝগড়া লাগে, আপনার বাড়ির ব্যাপারে কি আপনি যদি কোন আপনার স্ত্রীকে ভালোবাসে, এই শোন এটা হইছে বাজারে, তুই যেন কেউ কইস না। আপনার স্ত্রী খালি চারিদিকে তাকাই, কখন আমি হেনতে হরবো। আপনি যে কইছেন কেউ কইস না, ও করবো কি আপনার চোখে ফাঁকি দিয়া, যদি নাই যাই তার কথা কয়ে গেলে ও যায়। আর ভাবি রেখো, এ ভাবি জানোস কি হয়েছে? কি হয়েছে? আমার হাজবেন্ড কইলো বাজারে এটা হইছে, অমুকের মেয়ে এটা করছে, তুই জানি কে কইস না। কি কয়? পাগল হয়েছিস নাকি? আমি কাক কমু জীবনেও না। ও হন থেকে উঠে যায়, ওই মহিলা আবার এই বাজারে গেছে, ও যায় বাজারে প্রচার করতেছে যে জানোস কি হয়েছে? কয় এটা হয়েছে। হে করতেছে, তুই জানি আবার কে কইস না। হ্যাঁ আমার খা কাম করছে, তুই পারলে আমাকে 20টা টাকা দে, মসজিদের মসজিদকে কয়া দিকে, মাইক দিয়ে কয়া দিকে। আমি কথা বোঝেন নাই? কু কথা বাতাসে ওরে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে এইবার যা করো চুলকানির রোগ ভালো হয়ে গেছে রে, এটা তো ছিল শ্বাসের রোগ, ভালো করে শুই না নাও। এইবার তার স্ত্রীর কাছে যায়, কই বিবি রে কি হয়েছে? মানে স্ত্রী দেখতেছে কি ও তো সবসময় চুলকায়, এখন আবার চুলকায় না, কারণ কি? এই তোমার কি হয়েছে? কোশ না, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? কয় না এটা কওয়া যাবে না। কয় না আমি তোমার স্ত্রী ঘরের বিবে, আমার কাছে গোপন রাখো। কও কয় ঘটনা তো ঘটে গেছে, নূহ নবীর নৌকায় যে পায়খানা করে, আমি আজকে পায়খানা করে যখন পড়ে গেছিলাম, মলের ভিতর পড়ে যাই যে আমার দেখ অবস্থা, আমি গোসল করে উঠছি, আমার চুলকানির রোগ ভালো হয়ে গেছে। তাই নাকি? আমারও তো একই দশা, তোমার এইখান থেকেই তো আমার চুলকানি ছড়িয়ে গেছে, আমাকে আর দেরি করে না, আমি একটু যাই। এবার দৌড় দিয়ে হয়ে গেছে, যা দিকে আসলে কাম হয়। ও যা পাশের বাড়ির ভাবি করতেছে, ভাবি ঘটনা তো এডিয়া। তাই নাকি? এরকম করতে করতে যার যার মতো শুরু করে দিছে। এখন ওখানে জামানোর কথা বাদ দিলাম, আমাদের বাংলাদেশের কথা বই। একটা গাড়ি যদি এখানে অ্যাক্সিডেন্ট হয়, তেলের গাড়ি অ্যাক্সিডেন্ট হলে যার যার মতো বালতি নিয়ে যায় আগে তেল তোলার লেগে, তাই না? হ্যাঁ,
এই যে দেখছেন, তাহলে এরকম যখন খবর পাইছে যার যার মতো দেখছে আরে গোসল করে কি করবো, এই ওষুধ এ মলম এটা নিয়ে আগে বাড়ির ভিতরে বালতি করে রেখে দিই, যার যার মতো পরিষ্কার করা শুরু করে দিয়েছে। খেলা খেলাই কে? আরেকটু যখন কে? একজনের জন্য খাল করলে খালের ভিতর নিজেরই পড়তে হবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ সবচাইতে কায়দা কৌশল অবলম্বনকারী, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আহা এইবার নূহ নবীর নৌকা পরিষ্কার করে রে বন্ধু, সব মল যখন পরিষ্কার হয়ে যায়, এইবার কিছু মানুষ দূরের দিকে খবর পাইছে, তাদের আসতে দেরি হয়ে যায়। এইবার আইসা দেখি একটু নাই, এইবার কান্দে আর কয় নবী গো, ও নবী, নৌকার ভিতর কি এমন ঔষধ রাখছিলেন, কি এমন মলম ছিল যে এই মলমগুলো ফুরিয়ে গেছে, আমাদের তো দরকার। বলে এখন আমি কি করব, ওখানে তো সব শেষ হয়ে গেছে। বলে নবী গো, আপনি যদি অনুমতি দিতেন গো, ওই নৌকাটা একটু ধুইয়া পরিষ্কার কইরা পানি নিতাম। আল্লাহু আকবার কম। এইবার একটা বুড়ি মায়া এসে কান্দে আর কই নবী গো, এই নৌকাটা আমিও একবার দৌত করতে চাই, একবার নয় দুইবার নয় 7 বার দৌত করা হয়। আল্লাহু আকবার কম। করাই কে? আরো জোরে, জোর হলো না? সে আল্লাহ আছে না নাই? আরেকটু জোরে কোন না আছে না নাই? এইবার যখন 7 বার দৌত করা হয় রে, বুড়ির রোগ যখন ভালো হয়ে যায়, বুড়ি কান্দে আর কয় নবী গো, আপনার এই নৌকার সাথে আমার কি এমন মহব্বত তৈরি হয়ে গেছে আমি বুঝি না। ও নবী গো, এই রোগটা কেমনে সারলো আমি জানতে চাই। নূহ নবী কয় কিছুর মালিক কে? আল্লাহ। আর একটু জোরে কোন। আমার আল্লাহ সব কিছুর খবর রাখে গো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি ধৈর্য ধারণ করছিলাম, আমার আল্লাহ আমাকে পুরস্কার দিয়ে দিয়েছে। এইবার মহিলা কই নবী গো, নবী আর দেরি কইরেন না, এই মুহূর্তে আমাকে কালেমাটা পড়ায়া দেন, আমি এই মুহূর্তে কালেমা পড়তে চাই। লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আল্লাহু আকবার কও। এইবার যখন বুড়ি মা কালেমা পড়ছে গো, বুড়ি মা ডাকে দিয়া কই নবী গো, জানতে বড় ইচ্ছা হয় এত সুন্দর নৌকা বানাইছেন কারণটা কি, এই নৌকার কারণটা কি, কি করবে না? নবী কান্দে আর কই মা গো, ও বুড়ি মা, কেমনে বোঝাবো তোমার এই নৌকাটা আমি বানাই নাই, আমার মালিকের হুকুমে আমি বানাইছি। আল্লাহু আকবার কও। আমার আল্লাহ আমারে অনুমতি দিছে গো, এই নৌকাটার জন্য বানানো হয়েছে। এই দুনিয়াতে ভিতরে সব জায়গায় পানিতে প্লাবনে সব বাইসা যাইব, কোনো কিছু থাকবে না। বলে কারণটা কি? বলে কারণ একটাই, আমি এত বুঝাইলাম 950 বছর দাওয়াত দিয়া মানুষকে বুঝাইতে পারলাম না, এই জন্য আমার আল্লাহ গজব দিয়া এই জাতিরে ধ্বংস করে পালাইব। পরিমা ডাক দিয়া কই নবী গো, সব জায়গায় যদি পানি হয়, আমার কুড়ে ঘরের ভিতরেও পানি যাইব, আমি তো মইরা যাব। আমি তো এই মুহূর্তে কালেমা পড়ছি, আমি তো ঈমান আইনা পালাইছি। এই মুহূর্তে আপনি আমারে ওয়াদা দেন, আপনার কথা আমি শুনতে চাই। যদি পানির খবর পান, আপনার এই নৌকাতে আমারে তুইলা নিবেন নি। এইবার নূহ নবী কই মা গো, ও মা, কথা দিলাম তোমারে নৌকায় তুলে নেব। আল্লাহু আকবার। এইবার বুড়ি মা যখন জবান পাইছে রে বন্ধু,
মুস্কি একটা হাসি দিয়া নবীর কাছ থেকে বিদায় নেয়। জিকির করতে করতে বাড়িতে চইলা যাই রে বন্ধু। নূহ নবী এলাকার ভিতর গুইরা গুইরা মানুষকে বোঝায়, কারণ আমার আল্লাহ বইলা দেয় নবী গো, হিদায়াতের চাবিকাঠি তো আমি আপনার হাতে দেই নাই, হিদায়াতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ যারে হিদায়াত দেব গো নবী, ওই ব্যক্তি তা হিদায়াত পাবে, যারে দেব না সে পাইতে পারে না। আপনার দাওয়াত দেওয়ার দরকার, আপনি দাওয়াত দিবেন। কে হিদায়াত পাবে কে পাবে না এটা আমি আল্লাহর ব্যাপার। আল্লাহু আকবার। এইবার নূহ নবী গ্রামে ঘুইরা ঘুইরা দাওয়াত দেয় রে বন্ধু। এত ইনভাইট করে বোঝানো হয় তারপরেও বোঝে না রে ভাই। নূহ নবী চোখের পানি বালায়া কান্দে আর কয় আল্লাহ, তারপরেও তোরা আমার আঘাত করে, তারপরে ওরা আমাকে কষ্ট দেয়। ও মালিক, আমি যখন বললাম আমার আল্লাহ গজব দিব, ওরা কয় তোমার আল্লাহ কিসের গজব দিব, আমরা বিশ্বাস করি না। না না, হতেই পারে না। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, ও নবী, আমি আল্লাহ এবার দেরি করব না, গজব দেব। আল্লাহু আকবার। আপনার প্রতি যারা ঈমান আনছে গো নবী, আপনি সবাইকে ইনভাইট করে নৌকাতে এবার তুইলা নেন। শুধুমাত্র মানুষ তুললে হবে না, কারণ গাছ তরুলতা সব তলায় যাইব। ওই গাছের উপরে যাই পাখি বাসা বাইদা থাকে গো, ওই পাখিরও বাসার দরকার আছে, কারণ ওই পাখির দরকার। এক জোড়া পাখি তুলতে হইব, এক জোড়া কবুতর তুলতে হইব, এক জোড়া গরু তুলতে হইব, এক জোড়া গাধা তুলতে হইব, এক জোড়া হাতি তুলতে হইব। সবাইকে তুমি জোড়া জোড়া তুইলা বালাইবা, এক জোড়া করে নৌকার ভিতর তুলতে হইব। আল্লাহু আকবার। এইবার নূহ নবী বুঝায়া বুঝায়া সবাইরে যখন নৌকায় তোলে রে বন্ধু, আমার আল্লাহ কয় জিবরাইল, আর দেরি করা যাইব না, এইবার প্লাবন দিতে হইব, এইবার তুফান দিতে হইব। আল্লাহু আকবার। আকাশের দিকে যখন বৃষ্টি শুরু হয় রে, আমার জঙ্গল কামার কইরা এলাকা চরপাড়া বাসীরা ভালো করে শুই না নাও। আশেপাশে যত মুরব্বীরা মাইকের আওয়াজ যত যায়, যত দূর যায়, ভালো করে শুই না নাও। এইবার যখন আমার আল্লাহ বৃষ্টি শুরু কইরা দিছে গো, এদিকে জমিনকে আমার আল্লাহ অনুমতি দেয়, ও জমিন আর দেরি করা যাইব না, এইবার তোমার নিচে যেই পানিগুলো আছে ওই পানিগুলো বমি কইরা ফালাও। আল্লাহু আকবার। আমরা যে জমিনের উপর বসবাস করতেছি, এই জমিনের নিচে কি আছে? মাটির নিচে পানি আছে না নাই? আল্লাহ বলে জমিন তোমার নিচে যে পানিগুলো আছে গো, এইবার তুমি বমি করে জমিনের উপরে দিয়া দাও। পানি যখন নিচ দিগায় ওঠে, উপর দিগায় ওঠে, বেঈমানদের তো ইমানের স্বাদ বোঝানো যায় না। কথা কোন ঠিক কি না? এইবার যখন পানি শুরু হয়ে যায়, এই বেঈমানরা নৌকায় আসে না, দল বাইদা যার যার মতো দৌড়াইয়া পাহাড়ের দিকে যায়। এইবার নবী ডাক দেয় তার সন্তান কিনান রে। আল্লাহু আকবার। নবী তাকায়া দেখে তার সন্তান কাফেরদের সাথে হাইটা হাইটা যায় রে। নবী কান্দে আর কয় বাবা আসবানি, ও জাদু আইরে যা। সন্তান যতই খারাপ হোক, তারপরেও বাবা মা চাই সন্তান ভালো থাক। কথা বল ঠিক কিনা? আমরা বাবা মায়ের যদি ভাত কাপড় নাও দেই, তারপরও বাপ মা এ দোয়াটা করে, আল্লাহ আমার সন্তানটা ভালো থাক। কথা বল না কে? আছে না নাই? আজ আমরা সেই বাপ মায়ের দেখি না। পৃথিবীর বুকে একটা মানুষই কষ্ট পাওয়ার পরেও কষ্ট মনে রাখে না, সেটা হলো জনম দুঃখিনী মা বাবা। কথা কোন ঠিক কিনা? আর আমরা সেই মায়ের মনে কষ্ট দেই, এরকম লোক আছে না নাই? নাকি আপনারা কষ্ট পেতেছেন? কষ্ট পেতেছেন? আমার কথা রাগ করেন না। ওয়াজের ভিতর শুধু ওয়াজ করলে হবে না, একটু ডাইনে বামে ঘরের ওয়াজও দিতে হয়। অবশ্যই।
ঘরের ওয়াজ যদি না করি তাহলে কিন্তু মানুষ বুঝবে না, কথা কোন ঠিক কিনা? তে আপনি আপনার মায়ের মনে কষ্ট দিতেছেন, আপনি মনে করতেছেন কষ্ট দিয়ে সুখী হবেন না, কোনোদিনও সম্ভব। আরেকটু জোরে কোন সম্ভব না। বন্ধুরা রে আমার, এই জন্য তো আমি বলি মনে চলে বন বাদুরি সাউজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে সন্তান মাঠে কাজ করতে যাইয়া মাঠের ভিতর যদি অসুস্থ হয়ে পইরা মইরা যায়, পৃথিবীর মানুষ না জানতে পারলে মায়ের মনে আনচান করে, মা কান্দে আর পাড়া প্রতিবেশীর কাছে যায় কয় আমার কেমন জানি মনের ভিতর আগুন লাইগে গেছে, এমন আগুন জ্বলে রে এই দুনিয়ার পানি দিলে নিভবে না, কারণ আমার সন্তানরে আমি পাই না। আর দেরি কইরো না, আমার সন্তানটারে আমার বুকে আইনা দাও, কথা কোন ঠিক কিনা? আর বিদেশের জমিনে যদি সন্তান মারা যায়, বাংলার জমিন থেকে জনম দুঃখিনী মা চোখের পানি পালায় কান্দে আর কয় আমার ভালো লাগে না, কে কোথায় আছো আমার সন্তানের যদি একটু কথা বলাইয়া দাও। আমার সন্তান না জানে কি হইল রে, আমার মনের ভিতর কেন এরকম আনচান করে, কথা কোন ঠিক কিনা? এই মায়ের মনে যদি কষ্ট দাও, আমার সর্ববাসীরা ভালো করে শুই না নাও। তুমি শুধু মসজিদ মাদ্রাসা দান করে কি করবা, গরিবের পেটে খাবার দিয়ে কি করবা, ভালো করে শুই না নাও। নামাজ পড়ে কি করবা, হজ করে কি করবা, যাকাত দিয়ে কি করবা। মায়ের মনে যদি কষ্ট দাও, সব আমল তোমার বিফলে যাইব, কথা কোন ঠিক কিনা? না কষ্ট পেয়েছেন? আমার মতো হুজুরের দাওয়াত দিয়া, বড় বড় বক্তাদেরকে দাওয়াত দিয়া, খাওয়াইয়া, পোশাক দিয়া, কাপড় দিয়া, যা পারেন খেদমত করে, টাকার বান্ডিল দিয়া খুশি করাইলে মনে করেন না যে আপনি জান্নাত পাবেন, এটা একদম ধারণা ভুল। আমি বলে দিচ্ছি, এর আগে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, নিজের বাপ মায়ের মুখে হাসি ফোটাইতে হবে। আমার মতো হুজুর দোয়া করলে আপনি কিচ্ছু হবে না, আল্লাহ দোয়া কবুল করতেও পারে নাও করতে পারে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মা দোয়া করলে, দোয়া করলেও কাজে লাগবে, বদ দোয়া করলেও কাজে লাগবে, কথা কোন না? না কষ্ট পেয়েছেন কি মুরব্বী, কষ্ট পেয়েছেন? তাহলে ওই মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? একসাথে বলেন কষ্ট দেওয়া যাবে? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই বাড়ির যেই সন্তানটা মারা গেছে, এই বাড়ির তো না 6 বছরের বাচ্চা মারা গেছে, দেখেন তারপরে বাপ মার মনে মানে না, মেয়ে মারা গেছে, এইবার তার জন্য একটা দোয়ার আয়োজন করছে, কতক্ষণ ঠিক কিনা? এই যে বাপ মা করছে, ভাই ভালো করে শুনে নেন, আমার বাস্তব দেখা, যদি মরে যায় সন্তানেরা মাটি দিয়া, আর আসার পথে, বাড়িতেও আসে না, আসার পথে চাষটালে বসে গল্প করে, কতক্ষণ ঠিক কিনা? আর সন্তান যদি মারা যায়, বাপটা মাটি দিয়া চাষটালে যাইতে পারে না, মানুষের কাছে যাইতে পারে না, ঘরের ভিতরে এসে উপর হয়ে শুয়া, বুকটা নিচের দিকে দিয়ে উপর হয়ে শুয়া ফুপায়া ফুপায়া কান্দে, কতক্ষণ ঠিক? বাপটা এই জন্যই কান্দে, আল্লাহ তোমার লীলা খেলা বুঝি না, আমার বয়স হয়ে গেছে, আমারে তুমি দুনিয়ার বুকে রাখলা, আমার কোলের বেটাটাকে তুমি নিয়ে গেলা, কতক্ষণ ঠিক? বন্ধুরা রে আমার, এইবার নূহ নবী ডাকে দেয় বাবা রে আয়, সন্তান কয় আব্বা জান আমারে বুঝাইতে হবে না, আমি কিন্তু ভালোই বুঝি। এরকম সন্তান আছে না নাই? বাপের ভুল ধরে আছে না? কতক্ষণ না গিয়া একটা কাজ করবে, একটা ব্যবসা করবে, বাপ মায়ের সাথে পরামর্শ করে না, ও নিজে নিজেই গোপনে যা টাকা লাগায় দিয়ে ধরা খায় বসে থাকে, কতক্ষণ না গিয়া? আর যদি রাগ করিস না, আমার কথা হলো বাপ মায়ের সাথে পরামর্শ কর, তোর বুড়া বাপটা হতে পারে, তোর কাছে পাগল ছাগল মনে হতে পারে, কিন্তু সে তোর সাথে আগে আসছে, কতক্ষণ ঠিক কিনা? ওই বাপটার কাছে যদি বলতে আব্বা আমি এই ব্যবসা করতে চাই, আব্বা আমি এই দোকানটা নিতে চাই, আব্বা আমি এই কাজে ভিসার জন্য টাকা দিতে চাই, বাপটা বলতো যে দেরি কর, আগেই দিস না, আমি নিজে আগে যাচাই করবো, কতক্ষণ ঠিক কিনা? এটা না দিয়ে তুমি গোপনে দিছ, গোপনে ধরা খা বসে আছো। আপনার মনে রাগ করতেছেন? আল্লাহু আকবার কোন?
এইবার নূহ নবী ভালো করে শুইনা নাও, সন্তানরে ডাক দেয়। সন্তান কয় আমারে বোঝাইতে হইব না। নূহ নবী কয় আল্লাহ গো আমার সন্তানরে বুঝাইলাম, আমার সন্তান তো আসে না। আল্লাহ কয় যে আসবে না তার আর দরকার নাই, ওর কপালে হিদায়াত নাই। কথা কোন ঠিক কিনা? আরে নবীর সন্তান হইয়া বসে না রে আমার সর্ববাসীরা, নবী তো ভালো কইরাই জানে গজব হইব। কথা কোন ঠিক কিনা? এইবার তারা পানি দেখা যার যার মতো দৌড় দেয় পাহাড়ের দিকে। ভালো করে শুই না নাও, সবাই পাহাড়ে যা আশ্রয় নিবে। নূহ নবীর সন্তান ডাক দিয়া কয় আব্বা গো ও বাবা, নদীতে যেই পানির ঢেউ ওঠে রে বাবা, এই ঢেউ দেখে সহ্য করতে পারি না, ভয় লাগে। আর এখানে যদি তুফান শুরু হয়ে যায়, তুমি এই নৌকায় থাকবা, এটা হতে পারে না। ও বাবা, তুমি যদি বাঁচতে চাও ওই নৌকা ছাইরা পাহাড়ে আসো। নূহ নবী ডাক দিয়া কয় বাবা রে, ওই পাহাড় বানাইছে আমার আল্লাহ, আর এই নৌকা বানাইছে আমার আল্লাহ। আমার আল্লাহর হুকুম হইছে নৌকায় থাকতে হইব, পাহাড়ে না। কথা কোন ঠিক কিনা? নূহ নবী যখন নৌকায় থাকে গো, এত পানি শুরু হয়ে যায়, এই নৌকাটা আস্তে আস্তে চলা শুরু করে দিছে। আল্লাহু আকবার। আরে যদি নামক পাহাড়ে যখন নৌকাটা জমে গেছে রে, নূহ নবী নদীর উপরে যেই নৌকা ভাসে, ওই নৌকার ভিতরে বইসে বইসে জিকির করে আল্লাহু আকবার। একদিন যাই, 2 দিন যায়, 3 দিন যাই, 4 দিন যাই, 5 দিন যায়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এরকম ভাবে 39 দিন পর্যন্ত পার হয়ে 40 দিনের মাথায় নূহ নবীর মনে পইরা গেছে আল্লাহ আমি তো মস্ত বড় ভুল করে পালাইলাম। কি করলাম? বুড়ি মারতে দিলাম না, সে তো লাস্ট মুহূর্তে তাকে আমি কথা দিয়েছিলাম যে আমি তোমারে নৌকায় তুলে নেবো। আল্লাহু আকবার কর। এইবার নূহ নবী আমার কান্দন শুরু কইরা দেয়, চোখের পানি বালায়া নৌকায় কান্দে। সব মানুষগুলো নবীরা বুঝাই, নবী গো ও নবী, আপনি যদি এমন কান্দা কান্দেন আমরা কেমনে সহ্য করব? নূহ নবী কয় জগৎবাসীরা, আমি তো মস্ত বড় ভুল করে পালাইলাম, আমার এই মুখটা আমি আল্লাহরে কেমনে দেখাবো, আমার বড় ভয় লাগে। আল্লাহু আকবার। মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে রে বান্দা, মুখ দেখাবি কারে? নূহ নবী কান্দে আর কয় আমি কেমনে আমার মালিকের সামনে দাঁড়াবো, আমার ভয় লাগে। আমি যেই বুড়ি মায়ের কথা দিছিলাম, ওই বুড়ি মায়ের তো আমি নৌকায় তুলতে পারি নাই, আমার মনে ছিল না, আমি তো তারে রাইখে চইলাই আইছিলাম। আরে এতগুলো মানুষের নূহ নবী দাওয়াত দিছে, 950 বছর বুঝাইয়া বুঝাইয়া এই কয়েকটা মানুষকে তিনি নৌকায় তুলছে, তার ভিতরে একজনকে তুলতে ভুলে গেছে। কতক্ষণ ঠিক কিনা? নূহ নবী যখন নদীর পারে নৌকার পানি নিচ থেকে আস্তে আস্তে সইরা যাই গো, এইবার নূহ নবী আস্তে আস্তে হাঁটা শুরু করে দিছে। কোনো কিছুই নাই, একটা মানুষও নাই, সব কাফের নির্বংশ হয়ে গেছে। নূহ নবী তার দলবল রে নিয়ে হাঁটা দিছে রে ভাই। যাইতে যাইতে একটা জায়গায় দেখা যায় একটা কুঁড়ে ঘর দেখা যায়। আল্লাহু আকবার। আরে নূহ নবী ডাক দিয়া কই তোমরা দেখলনি যতগুলো বিল্ডিং ছিল, যতগুলো বাড়ি ছিল, পাথরে কাইটে বাড়ি বানাইতো, সেগুলো ধ্বংস হয়ে গেছে, অথচ একটা কুঁড়ে ঘর দেখা যায়। আল্লাহু আকবার। কোন পাথর দিয়ে কাইটে কেটে বাড়ি ঘর বানাইতো আগেকার সময়, তো বলতেছে সে বাড়ু ধ্বংস হয়ে গেছে, অথচ একটা কুঁড়ে ঘর সোনের ঘর দেখা যায়। রাখছে কে? আল্লাহ। মারতে পারে কে? বাঁচাইতে পারে কে? আরেকটু যেরকম আমার আপনার ভিতর রূহ দিছে কে? এই রূহটা ছিল কোথায়? একটাবার কি চিন্তা করছেন? এই যে আমি আপনার রাস্তাতে হাইটে যাই,
উজটকা পড়ে গেলে, পাটা কাটতে গেলে ডাক্তারের কাছে যাই, হাত কাটে গেলে ডাক্তারের কাছে যাই, চোখের সমস্যা হলে ডাক্তারের কাছে যাই, দাঁতের সমস্যা হলে ডাক্তারের কাছে যাই, জিভের সমস্যা হলে ডাক্তারের কাছে যাই, মুখের রুচি নাই ডাক্তারের কাছে যাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই দেহে ভিতরে সবচাইতে একটা দামি যে জিনিসটা রুহ নামক একটা পাখি, ওইটা না থাকলে দেহের কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা? অথচ ওই রুহ নামক পাখির জীবনে কোনোদিন ডাক্তার দেখাইছেন, চিকিৎসা করছেন? কোনে ছিল, কিভাবে আসলো, কিভাবে যাবে? আমরা ঘুমানোর আগে রুহটা কি করে, ঘুমানোর পরে কি করে, মানুষ ঘুমায় গেলে তখন রুহটা কিভাবে থাকে, একটাবার কি চিন্তা করছেন? জোরে কর, জানার দরকার আছে না নাই? এই যে কালারিং পোশাক পরে আসছে, এই যে আমার আশরাফুল ভাই দেখেন সাদা পোশাক পরে আসছে, এই পোশাক পরেও নামাজ চলে। আমি যে পোশাকে আসছি এটা পরেও নামাজ চলে। মুরব্বি ঝিকিমিকি পোশাক পরছে, ওটাতেও নামাজ চলে। যে যে কালারের পোশাক পরছেন সব পোশাকেই নামাজ চলে। একটাবার কি চিন্তা করছেন মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? একটাবার ভাবছেন? এই যে নাম বলে, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলে উলামা কয় সালাউদ্দি কয় হইলে কেন পর, আলে উলামা কয় সালাউদ্দি কয় হইলে কেন পর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আমার বিয়ার কালে গো দেখি চারজনারে যাতরি, আতার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আজকে বৃষ্টির সময় ঝরছে না? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ফতুয়া তো খুব দাও, চলবে না সুক্কা টুপি চলবে না, গোল টুপি, ফাটা টুপি, লম্বা টুপি, ফাড়া টুপি, কত ফতুয়া, কথা কোন ঠিক কিনা? একটাবার কি চিন্তা করছিলা আম পাতা জাম পাতা কত পাতা আছে, কোন পাতা দিয়া মৃত মানুষকে গোসল দেওয়া হয় না, বড়ের পাতা কেন দেওয়া হয়, এটা নিয়ে একটু চিন্তা করলে না, এটা নিয়ে একটু ফতুয়া দিলা না। বিজ্ঞানীরা রিসার্চ করলো, তারা দেখলো কোন গাছের পাতায় এত উপকার নাই, মৃত ব্যক্তির জন্য বড়ের পাতা যত উপকার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বিজ্ঞানেরও বড় বিজ্ঞান, কথা কোন ঠিক কিনা? এই জন্য তো আমরা বলি আরে বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি, কথা কোন ঠিক কিনা? আরে বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি, ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। যতক্ষণ কে ঠিক কিনা? আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। ওই জামানায় যাকুব রাজা পাইদা ছিল নি, ওই জামানায় যাকুব রাজা পাইদা ছিল নি, বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নূহ নবী ডাক দিয়া কয় জগৎবাসীরা, একটা কুঁড়ে ঘর দেখা যায়, সব কিছু শেষে হয়ে গেছে, অথচ একটা ঘর রয়ে গেছে। কারণ কি? ওই ঘরের সামনে আমি নবী যাইতে চাই। আল্লাহু আকবার। এইবার নূহ নবী ঘরের সামনে দাঁড়াইরা ডাক দিয়া কই ঘরে কেউ আসনি? বুড়িমা ডাক দিয়া কয় হে আসি। বলে কে? বলে এই ঘরের ভিতর আমি একজন জনম দুকুনি মা আসি। আল্লাহু আকবার। আরে কণ্ঠ শুই না নূহ নবী ডাক দিয়া কয় মা রে, ও মা, আমি তো বড় অন্যায় করে পালাইছি রে মা। এইবার বুড়িমা নবীর কণ্ঠের আওয়াজ পায় আর ঘরের ভিতর দেরি করে না, এইবার বের হয়ে কয় নবী গো, আমি তো সব রেডি করে রাখছি। বলে কি রেডি করছো? বলে আমি গাট্টি গুট্টি বাইন্ধে রাখছি, খালি আপনি বলবেন আমি নৌকায় তুলে ফেলাম। আল্লাহু আকবার কোন। নূহ নবী কয় কি রে, কি কয়? বুড়িমা আপনি কি করতে চাচ্ছেন? বলে আপনি তো বলছেন পানি হবে, এই জন্য তো আমি গাট্টি গুট্টি বেঁধে রাখছি, আপনি বলা মাত্র আমি নৌকায়। এখন উঠবো নাকি কখন উঠবো? এখন নৌকায় যাব না কখন যাব? নূহ নবী সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার। না তার না না মাইকের আওয়াজ তো বুঝতেইছেন। আবার আমি তো বসে পারি না, আমার এটা বললে যে আমার ইউটিউবার করে বললে ওরাই এনে দিত এই স্ট্যান্ডটা, এটাও গেছে মাথার উপরে, কত কষ্ট, অনেক কষ্ট করে কথা বলতে। আবার আমি তো ছোট মানুষ না, মনে করছেন না জানি কত বড় হুজুর আসবে না, থিয়ে দিয়েছেন একটা চেয়ার। আবার না আছে এরকম বক্তা আছে, দাঁড়াও চলে, তবুও শান্তি ছিল। আল্লাহ আকবার কর। আরেকটু চলো মানে না, কষ্ট হইতেছে আপনাদের? না কষ্ট হয়ে গেছে, যা আছে কপালে কথা হবো সকালে, নাকি কন? চলুক, আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন? আরেকটু জোরে কেন আমিন? সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? বন্ধুরা রে আরে বুড়িমা নৌকার ভিতরে যাইব রে ভাই। নূহ নবী যখন সিজদায় পইরা কান্দে, এইবার বুড়িমা দৌড়াইয়া ঘরের ভিতর যায় টুপলাটা নিয়ে আসে। নবী গো তাকায়া দেখেন আমার টুপলা রেডি গো নবী, আপনি কেন সিজদায় পড়িয়া কান্দেন? কারণটা কি? এইবার নূহ নবী মাথা তুইলা কান্দে আর কই বুড়িমা, ও মা তুমি টুপলা রেডি করলা মা, তুমি কি পানির খবর জানো না? বলে কি হয়েছে? আমি তো তোমার কথা কিছুই বুঝি না। বলে মা রে, ও মা সব জায়গায় তো পানি প্রবেশ করছে, সব জায়গা তো তলাইয়া গেছে, বড় বড় বাড়ি যাদের ছিল সে বাড়িগুলো তো ভাঙ্গা পালাইছে। মা গো আমার আল্লাহ এমন গজব দিছে গো, আসমান থেকে বৃষ্টি হয়েছে, জমিনের মধ্য থেকে জমিনটা পানি বমি করে পালাইছে। আল্লাহু আকবার কোন। এমন একটা সময় আসবে রে আমার কইরা জরবারবাসীরা, আমার আল্লাহ বলবে সূরা আর রহমান, আমার আল্লাহ বলছে কুল্লু মান আলাইকা ফান। এমন একটা সময় আসবে গো, যেই
সময়টা আমার আল্লাহ বলবে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাইব, কোনো কিছুই থাকবে না, নাই বলতে নাই কিছুই থাকবে না। ওই সময়টা গজব শুরু হয়ে যাইব। কেমন করে ধ্বংস হইব জানেননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয় এমন একজন ফেরেশতা আছে রে বন্ধু, যেই ফেরেশতার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইসরাফিল আলাইহিস সালাম। তার হাতে আমার আল্লাহ একটা বাঁশি দিছে, একটা সিংহা দিছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই বাঁশিটা তার হাতে দেওয়া মাত্র ওই বাঁশিটা এরকম ভাবে মুখের সাথে লাগাইছে, দুই ঠোঁটের মাঝখানে বাঁশিটা নিয়া ওই ফেরেশতায় আমার আল্লাহর দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাই এরকম ভাবে তাকায় রইছে। আমার আল্লাহ যখন অনুমতি দিবে, আল্লাহ যখন হুকুম দিয়া দিব গো, ওই মুহূর্তে বাঁশির ভিতর ফু দিয়া দিব। এই বাঁশি যখন ফু মাইরা দিবে গো, কিতাবের ভিতর উল্লেখ করা হয় একদিক থেকে বাতাস আসবে, গরম বাতাস, আর একদিক থেকে আগুন আসবে। আসমানের দিকে তাকাইবা, এই আসমানটা কাছের গুল্লির মতো ভাঙ্গে ভাঙ্গে জমিনের মধ্যে পড়বে। আরে ওই মুহূর্তে মানুষ পাগল হয়ে যাইব রে। যারা অফিসে থাকে, আদালতে থাকে, যেই কাজের ভিতরে ব্যস্ত থাকুক না কেন, ওইখান থেকে দৌড়াইয়া যার যার জীবন বাঁচানোর জন্য পাগল হয়ে যাইব। কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে বন্ধু, গর্ভবতী যদি কোনো মা থাকে, ওই গর্ভবতী মায়েদের যদি বাচ্চার বয়স পেটের ভিতর যদি 5 মাস 6 মাস 7 মাস 8 মাস পুরো হয়ে যায়, আরে 10 মাসের প্রয়োজন নাই, এই 7 মাসের বাচ্চা নিয়ে জন্ম দুগুনি মা এত ভয় পাইব নিজের জীবন বাঁচানোর জন্য। ওই মহিলাটা যখন নিজের জীবন বাঁচাইতে দৌড় দিব, রাস্তা দিয়া হাইটা যাইব, আসমানের এইবার আসমানটা কাচের গুল্লির মতো ভাঙ্গে ভাঙ্গে যখন জমিনের মধ্যে পড়ব, শব্দ শুরু হয়ে যাইব। এই শব্দে এমন ভয় পাইব, পেটের বাচ্চা এইবার ডেলিভারি হয়ে যাইব। 7 মাসের বাচ্চা যখন জমিনের মধ্যে পইরা যাইব রে ভাই, এই জনম দুখুনি মা বাচ্চার দিকে একটা নজর তাকাইব না, শুধু সামনের দিকে তাকায় রওনা দিব। এত ভয়ের সময় ওই মুহূর্তে কোনো কিছু খেয়াল থাকবে না, যার যার জীবন বাঁচানোর জন্য পাগল হয়ে যাইব, কিন্তু বাঁচার মতো কোনো জায়গা পাবে না। কথা কোন ঠিক কিনা? কোনো জায়গায় থাকবে না, সব কিছু শেষ হয়ে যাইব। আল্লাহ রাসূল বলছে এমন একটা ময়দান শুরু হবে, ওই ময়দানের ভিতর কেউ হামাগুড়ি দিবে, কেউ সাঁতার কাটবে, কেউ বা ওই ময়দানের ভিতর হাবুডুবু খাইতে খাইতে যাবে। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ময়দানে কি পানি থাকবে? আমার নবী কয় না, ওই ময়দানে পানি থাকবে না। বলে তাহলে হাবুডুবু খাবে, কেউ বা সাঁতার কাটবে, তাহলে ওই মুহূর্তে তারা কিভাবে কাটবে? আমার নবী বললেন, যার যার ভয়ের ভিতর আতঙ্ক হইয়া, যার যার শরীরের গাম থেকে গাইমা যেই পানি শুরু, যেই পানিগুলো বের হবে, এই পানির ভিতরেই তারা সাঁতার কাটবে। তাহলে একটাবার চিন্তা করেন। আর ওই ময়দানে এখন একটা মানুষ যদি ধান কাটতে গেছে, ওইখানে যদি মারা যায়, যে যে অবস্থায় মারা যাবে হাসরের ময়দান ওই অবস্থায় উঠবে। কথা কি বুঝতেছেন? ওই অবস্থায় উঠবে। আর ওই ময়দানের ভিতর সবাই কিন্তু যখন ডাকা হবে, ওই ময়দানে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটা শোনার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পোশাক থাকবে না, আবার কেমন কথা বললেন? ওখানে কি মহিলাদেরও থাকবে না? বলে না, ওইখানে মহিলাদেরও থাকবে না, পুরুষেরও থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই যদি হয় ওই ময়দানে আমি আয়েশা থাকবো নি? বলে হ্যাঁ, ওই ময়দানে তুমি আয়েশা থাকবা। এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মুখের উপর কাপড় দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো লজ্জার কথা, তাহলে একজন তো আরেকজনের দিকে তাকাবে, তখন কি লজ্জা লাগবে না? আমার নবী চোখের পানি ফেলে কান্দেন আর বলেন, আয়েশা, ওই ময়দানের ভিতর সবাই উলঙ্গ উঠবে, ঠিক আছে, কিন্তু কেউ কারোর দিকে তাকাবে এর টাইমই তারা পাবে না। তাহলে মনে করেন যে কত পেরেশান, কত ভয়াবহ জায়গাটা শুরু হয়ে যায়। বন্ধুরা রে আমার, এইবার নূহ নবী ডাক দিয়া কয়, বুড়ি মা, ও মা গো, এই মুহূর্তে জানতে চাই তুমি কোনো পানি দেখেছো নি? বুড়ি মা ডাক দিয়া কয়, নবী গো,
ও নবী, আমি কালেমা পড়ছি গো নবী, আমি তো ঈমান এনেছি। ও নবী, আমি সত্য কথা বইলা দিলাম গো নবী, আমি তো কোনো পানি দেখি নাই। তার মানে আপনি কি বুঝাইতে চান? আমারে কি নৌকায় নিবেন না? ওই নৌকায় কি আমার জায়গা হইব নি? ওই নৌকায় কি আমারে তোলা যাইব না? এইবার নবী কান্দে আর কয় মারে, পানির খবর জানো না? একটা বার তুমি ডাইনের দিকে তাকায় দেখো, কিছু দেখা যায়নি। বাইরের দিকে তাকায় দেখো, কিছু দেখা যায়নি। সামনের দিকে তাকায় দেখো, কিছু দেখা যায়নি। পিছনের দিকে তাকায় দেখো, কিছু দেখা যায়নি। বুড়ি মা কান্দে আর কই নবী গো, ও নবী গো, কারণ বুঝি না, কারণটা কি? আরে কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই প্লাবনের সময় রে বন্ধু, কাবাঘর পর্যন্ত ধ্বংস হয়ে গেছিল। ভালো করে শুই না নাও। এইবার বুড়ি মা ডাক দিয়া কয় নবী গো, ও নবী, ডাইনে কোনো বাড়িঘর নাই, বামেও কোনো বাড়িঘর নাই, সামনেও নাই, পিছনে নাই, কারণ আছে না নাই? এইবার নবী ডাক দিয়া কয় বুড়ি মা, এই ঘরের ভিতরে তুমি কি করছো রে মা? আমি জানতে চাই কারণটা কি, তোমার উপর কেন গজব আসলো না? বুড়ি মা ডাক দিয়া কই নবী গো, আপনি আমারে সেই কালেমাটা পড়াইয়া দিয়েছেন, আমি এই ঘরের ভিতর সার্বক্ষণিক শুধু এই কালেমা জপছি। আল্লাহু আকবার। আরে যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, সিরাজগঞ্জ বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা কোন ঠিক কিনা? আরে পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুরে ছাই হইল, কোরআন পড়ে নাই। কথা কোন ঠিক কিনা? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুরে ছাই হইল, কোরআন পড়ে নাই। আরে যেমনই ছিল তেমনি আছে, যেমনি ছিল তেমনি আছে, একটি পাতাও হয় নামলান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কথা কোন ঠিক কিনা? তারা সাফাইয়া কোরআন খানি, তারা সাফাইয়া কোরআন খানি, বাঁচাইব ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। তাহলে জিকিরের দাম আসলে নাই? আরেকটু জোরে করে আসলে নাই? আজকে আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই। আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বিরা কোরআন তেলাওয়াত করছে, এখন আর কোরআন তেলাওয়াত নাই। কথা বলেন ঠিক কিনা? এখন সকালবেলা দেখবেন মুরব্বিরা চা খাওয়ার জন্য দৌড়ায় যায়, কিন্তু আর কোরআন তেলাওয়াত কথা কোন নাই। আর যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই সেই ঘরে বরকতের আশা করা যায়? বন্ধুরা রে আমার, বুড়ি মা ডাক দিয়ে কই নবী গো, ও নবী গো, আমি যখন জিকির করতাম আমি তো বাইরের কোনো শব্দ পাইতাম না। ও নবী গো, আপনার নৌকায় ওঠার জন্য আমি মাঝে মাঝে টুকলাটা বানতাম, রেডি করতাম, বাইরের আওয়াজ পাইতাম না। আমি যখন খাবার খাইতাম বাইরের আওয়াজ পাইতাম না। আমি বাইরে থেকে পানি নিয়ে আসতাম, তাও তো কোনো কিছু দেখলাম না। ও নবী গো, কারণ জানতে চাই। নূহ নবী কয় আল্লাহ, এই বুড়ি মারে আমি কি দিয়া বোঝায়? আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল,
এই মুহূর্তে আমার নবিউল্লাহরে বইলা দাও অল্প কয়েকজন মানুষরে তিনি কালেমার দাওয়াত দিছে আমার নবীরে বুঝায়া দাও 950 বছর দাওয়াত দিয়া এই 80 জন মানুষ নিয়ে নৌকায় উঠছে এই কয়েকটা মানুষ নিয়ে নৌকায় উঠতে যায় বুড়ি মারে বইলা যায় আর আমি আল্লাহ এমন মালিক আমার বান্দিরে আমি আল্লাহ বলি নাই কথা কোন ঠিক দেখেন আল্লাহ কত ভালোবাসে আল্লাহ আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য শুধু কায়দা কৌশল অবলম্বন করবে যে কোন উসিলায় আমার বান্দাকে মাফ করে জান্নাতে দেওয়া যায় আর শয়তান চেষ্টা করে কোন ভাবে তাকে জাহান্নামের রাস্তায় নেওয়া যায় কথা কোন ঠিক আজকে আমরা ওয়াজের মাহফিলে বসবো ভালো লাগে না কোরআন তেলাওয়াত শুনবো ভালো লাগে না মসজিদে যাবেন যদি ইমাম সাহেব একটু লম্বা কেরাত ধরে ভালো লাগে না মুনাজাত ধরলে ভালো লাগে না কথা কোন ঠিক কিনা তার মানে বোঝা যায় আমাদের ঈমান ঠিক নাই কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এইবার বুড়ি মা ডাক দিয়া কই নবী গো ও নবী গো আমি যখন খাবার খাইতাম আমি কোনো আওয়াজ পাইতাম না এইবার নবী ডাক দিয়া কই বুড়ি মা একদিন নয় 2 দিন না রে মা এই পানি তো 40 দিন ছিল আল্লাহু আকবার কয়দিন জোরে কোন 40 দিন পর্যন্ত আমার আল্লাহ পানি দিছে গো এই 40 দিনের কোনো খবর বুড়ি মা জানে না কারণটা কি ভালো করে শুনে নাও আজকে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ব ভালো করে শুনে নাও এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি যত ইবাদত করবেন সব ইবাদতের সওয়াব আছে ভালো করে শুনে নাও আপনি খাবার খাবেন সেটাও ইবাদত আপনি কাজ করবেন সেটাও ইবাদত আপনি হসপিটালে যাবেন সেটাও ইবাদত আপনি যত কাজ করবেন গো সব কাজের ভিতর আমার আল্লাহ ইবাদতের সওয়াব দিব কথা কোন ঠিক কি না আরে বুড়ি মা জিকির করে জিকিরের সময় গো আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব সূরা রাত আয়াত নম্বর 28 ভালো করে শুনে নাও আমার আল্লাহ বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব যেই কলবের ভিতর আমি আল্লাহর নাম আছে গো ওই কলবের ভিতর শান্তি আছে যেই কলবের ভিতরে আমি আল্লাহর নাম নাই ওই কলবের ভিতর শান্তি নাই কথা কোন ঠিক কি না ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে খাইয়া কোথায় লোকাইলা বল ও গো মায়ার নবী গো তুমি প্রেম সে খাইয়া কোথায় লোকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বুড়ি মা ডাক দিয়া কই নবী গো ও নবী গো আপনি যখন বলছেন আমাকে রেডি হইতে আপনি বলছেন যেই মুহূর্তে পানি আসবে ওই মুহূর্তে নিয়ে যাবেন নবী গো আমি টুকলা বান্ধে অপেক্ষা করি বাইরের আলো বাতাস ঠিকই পাই অথচ তো এই মুহূর্তে আপনি বলতেছেন পানি আসছে 40 দিন এই খবর তো আমি পাইলাম না এইবার নবী কান্দার কই বুড়ি মা কেন আমার আল্লাহ পানি দেয় নাই খবর জাননি এই মুহূর্তে জিবরাইল আমিন জ্বালায়া দেয় ও নবী গো আমার আল্লাহ যখন পানি দেয় ওই মুহূর্তে বুড়ির চারপাশ দিয়ে আমার আল্লাহ একটা বাউন্ডারি দেয় আমার আল্লাহ কুদরতি একটা পর্দা পালায়া দেয় গো এর কারণ হইল আল্লাহ কয়ে জিবরাইল আমার নবী বুড়ি মারে ওয়াদা দিছে বুড়ি মারে নিয়ে যাইব ওই নৌকাতে অথচ নেই নাই আমার নবীর মনে নয় আমার নবী বুড়ি মার কথা বইলা গেছে ও জিবরাইল এই মুহূর্তে কুদরতি একটা চাদর বিছায়া দাও তা না হইলে এই বুড়ি বাই মানাই না যদি এই পানির ভিতর কাফেরদের দলে মইরা যায় এই বুড়ি মা কাল কিয়ামতের দিন আমার নবীর বিরুদ্ধে আদালতে মামলা করবে কথা কোন ঠিক কি না দেখেন আল্লাহ বাঁচানোর মালিক কথা কোন ঠিক কি না সবকিছুর মালিক আল্লাহ রিজিকও দেওয়ার মালিক
খাওয়ানোর মালিক, সবকিছুর মালিক। বন্ধুরা রে আমার, এইবার নূহ নবী ডাকে দিয়া কয় মা গো, ও বলি মা, আমার মালিক তোমার হিফাজতে করেছে রে মা। 40 দিন পানি ছিল, তুমি পানির ভিতরে ছিলা। বুড়ি মা ডাক দিয়া কয় নবী গো, পানির ভিতর মানুষ হতে পারে না, এইটা তো আমার বুঝে আসে না। বলে এটাই আমার আল্লাহর নীলা খেলা, কথা কোন ঠিক কিনা? নবী মাছের পেটে 40 দিনের রয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইউনূস নবী 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতর থেকে আল্লাহ আল্লাহ জিকির করে। ওই মুহূর্তে মাছের পেটের ভিতর ইউনূস নবী একটা দোয়া পড়লো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কথা কোন ঠিক কিনা? নূহ নবী যখন এই দোয়াটা পড়ছে, নূহ নবী যেই মাছের পেটের ভিতর ছিল, মাছটা এইবার জ্বালা যন্ত্রণা শুরু হয়। ওই মাছটার আবার আরেকটা মাছের ভিতর ছিল। এই ওয়াজ কিন্তু সব হুজুর করে না। এইবার নূহ নবীর কথা আর এই যে আরেকটা ইউনূস নবী, দুইটা নবীর কথা। এবং একটা নবী আছে যেই নবীটার নাম লূত আলাইহিস সালাম, তার স্ত্রী কিন্তু জাহান্নামী এবং নূহ নবীর স্ত্রীও জাহান্নামী। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বোঝায়া যায়। এইবার ইউনূস নবী মাছের পেটের ভিতর তাইকা 40 দিন পর্যন্ত আমার আল্লাহর জিকির করে। ওইখানে রিজিক দিছে কে? বাঁচাইছে কে? 40 দিন পর্যন্ত আমার আল্লাহ মাছের পেটের ভিতর রাইখা দিয়েছে রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় নূহ নবীকে এইবার মাছটা বমি করে পালাইব। নদীর কিনারায় যখন বমি করলো, এইবার ইউনূস নবী নদীর কিনারার ভিতরে যখন মাছটা বমি করে পালাইয়া দেয়, ওই মাছে বমি করার পরে আমার আল্লাহ ওই মুহূর্তে যদি সূর্যের আলো লাইগা যায়, গাওটা থেতলায়া যাইব, জ্বলসা যাইব। এমনি তো পানির ভিতর থাকতে থাকতে গাওটা থেতলায়া গেছে। আল্লাহ কয় জিবরাইল, এইবার ইউনূস নবীর এমনি রাখা যাইব না, তাড়াতাড়ি যা ওই নদীর কিনারায় যাইয়া একটা গাছ তৈরি করতে হইব। ওই মুহূর্তে সর্বপ্রথমে একটা গাছ তৈরি হয়, লাউ গাছ। আল্লাহু আকবার। ওই গাছের নিকটে নিচে যখন বমি করা হয়, নবী গাছের নিচে বইসা রয়। এই গাছের পাতা দেখে বিজ্ঞানীরা ছাতা আবিষ্কার করছে। এইবার ইউনূস নবী গাছের নিচে বইসা আমার আল্লাহর জিকির করে। ওই মুহূর্তে আর একটা গাছ তৈরি হয়, যেই গাছের ফল খায়। লম্বা ঘটনা ছিল। ওই মুহূর্তে ইউনূস নবী শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে আল্লাহু আকবার। আল্লাহর কাছে এত মজা লাগে, আল্লাহ কয় জিবরাইল, এই নামাজটা আমি আল্লাহর কাছে এত মজা লাগে। এক একটা নবীর কিন্তু এক এক ধরনের নামাজ ছিল। এই যে নবী ইউনূস নবী নামাজ আদায় করলো, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, এই নামাজটা আমি আল্লাহ তাআলার কাছে এত মজা লাগছে, এই নামাজটা আমি কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জিবরাইল কয় আল্লাহ কেমনে রাখবা গো মাওলা? বলে এই 4 রাকাত নামাজ আমার আখিরি নবীর উম্মতের উপরে আমি আল্লাহ তাআলা আসরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না ওরে বন্ধু, যেহেতু নামাজের কথাটা আপনারা পাইলেন, এজন্য নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন। আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরত ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বললেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। আমার নবী কয় যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? এবার আপনার কোন নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ভাই আমার 3টা কথা মনে রাখবেন। একটা হলো হালাল খাবেন। কি খাবেন? হালাল খাবেন। 5 ওয়াক্ত নামাজ আপনি টাইম টু টাইম আদায় করবেন, মা বাবার খেদমত করবেন।
আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। কথা কি বুঝতে পারছেন? হালাল খাইতে গেলে এই জিহ্বাতে যখন আপনি হালাল দিবেন, তখন এই জিহ্বা দিয়ে হারাম কাজ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, চগলখড়ি করা যাবে না। তো সব কিছু হেফাজত করে এই জিহ্বা। কথা কোন ঠিক কিনা? একটা হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলছে, আমাকে বেশি না, তোমরা দুইটা জিনিসের নিশ্চয়তা দিবে। কয়টা? আমার নবী বলছে, কিন্তু একবার সহি হাদিস, যে আমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দিবা, আমি নবী তোমাকে জান্নাতের নিশ্চয়তা দেব। দুইটা জিনিস কি? আমার নবী বললেন দুইটা জিনিসের মধ্যে একটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী। দুই চোয়ালের মধ্যবর্তী, তাহলে এটা কি? জিহ্বা। দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা। আমার নবী বললেন এটার নিশ্চয়তা দাও। দুই নম্বরে আমার নবী বলছেন দুই উরুর মধ্যবর্তী, যাকে বলা হয় লজ্জা স্থান। এই দুইটা জিনিসের নিশ্চয়তা দিবা, আমি নবী তোমাকে জান্নাতের নিশ্চয়তা দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তে যাও, দীর্ঘ সময় আসলে বাড়ির মাহফিল, আপনারা জানেন, যেহেতু মৃত ব্যক্তির উদ্দেশ্যে এত সুন্দর একটা আয়োজন করছে, যে বাচ্চাটাকে, মেয়ে বাচ্চা, আল্লাহ তাআলা এমনি তো মেয়ে বাচ্চাটা জান্নাতি। কথা কোন ঠিক কিনা? এই মাহফিলের ওসিলায় ওই মেয়ে বাচ্চা নয়, ওই মেয়ে বাচ্চার আত্মীয় স্বজন, শুধুমাত্র এই আত্মীয় স্বজন না, আপনাদের এই গ্রামের কবরস্থানে যতগুলো মাইয়াত আছে, যাদের মা নাই বাবা নাই, আজকের মাহফিলে যারা শরীক হয়েছেন, প্রত্যেকের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান করে। আল্লাহ করতে পারে কি পারে না? আচ্ছা, যে যত বড় অন্যায় করেন না কেন, যে যত বড় ভুল করছেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে কি পারে না? গুনাহগারকে আল্লাহ আল্লাহর ওলি বানাইতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আজকে যার তার কথাই কেন ঈমান নষ্ট করেন না। আমার আপনার কথা এখন কিন্তু মানুষ বুঝে, হুজুররা যে ওয়াজ করে শ্রোতা কিন্তু বোঝে যে কোন ওয়াজে কি মারে। কথা কোন ঠিক কিনা? একবার যে বোঝে না তা কিন্তু না ভাই, বিশ্বাস করেন, আমি যতটুকু কথা বলি, আমি খোলামেলা মানুষকে বোঝানোর জন্য আমি যা বলি খোলামেলা, আমি কোনো ভেজালের কথা বলি না, কারো গীবত করি না। আমি কি কোনো বক্তার গীবত করছি? শুনছেন আমার মুখে? আমার কোনো ওয়াজের ভিতরে নাই, আমি ওগুলো বুঝি না। আমার কথা হলো, আল্লাহর বিচার আর মানুষের বিচার কি সমান? সত্য কথা বলবেন। এই যে আমি কোরআন তেলাওয়াত করলাম, আমি একটা হরফ যদি উচ্চারণ করি 10টা নাকি? কটা নাকি? জোরে কোন। আমি একটা আয়াত পড়লে আপনারা আয়াত শোনেন নাই? একটা আয়াত পড়লে আপনারা আয়াত শুনছেন। আমি এই আয়াতটা পড়তে গিয়ে কি আমার কষ্ট করা লাগে নাই? আমার মতো কি কষ্ট আপনি করছেন? এই মুরব্বি যদি কই যে আপনি একটু ওয়াজ করেন, করবো না? পারবো না? তার মানে আমি যে কষ্ট করছি, এই মুরব্বি কিন্তু তা করে নাই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এই মুরব্বির জীবনে যে টাকা ইনকাম করছে, আর আমি যদি এই মুরব্বি কই, আপনারা কথা কিন্তু বুঝে নিয়েন, এই মুরব্বি যদি কই আপনি তো সারা জীবন ভালোই ইনকাম করছেন, দেন অর্ধেক ভাগ দেন, দিব না? দিব? কথা বল। তাহলে উনি যদি ওনার বুঝবো যে আমি আমার বুঝবো না, তাহলে আমি এত কষ্ট করে 7 বছর ডাল দিয়ে ভাত খাইছি, ঘুগনি আটার দাগে পড়ছি, 7 বছর ডাল দিয়ে ভাত খায়া পড়াশোনা করছি, তাও 2 বেলা ভাত দিছে ভাই। এখনকার যে মাদ্রাসা আপনারা দেখেন, এই সমস্ত মাদ্রাসা সব শ্বশুর বাড়ি হয়ে গেছে। 3 বেলা ভাত দেয়, তাও ছাত্রদেরকে পোশাক দেয়, কত আদর করে, তাই ছাত্ররা থাকতে চায় না। কথা কোন ঠিক কিনা? আর আমাদের সময় আমরা যখন পড়ছি ঘুগনি আটার দিকে, এখনো যাইেন, এখনো যদি মাদ্রাসার বারান্দায়, মাদ্রাসার আঙ্গিনায়, মাঠে পাড়া দিই, আত্মার ভিতরে সান্নুত করে ওঠে। এখনো তে 2 বেলা ভাত দিছে, তাও সকালবেলা দিছে লাবড়া, আর বিকেল বেলা যে আসরের পরে দিছে ডাউল, শুধু পাতলা ডাউল। এই ডাউল দিয়ে বাটি দিছি, এই ডাউলে ভাত খাইছি, পানি না লাগে না। তাহলে মনে করেন এত কষ্ট করে পড়াশোনা করছি। আর হ্যাঁ, এই পড়াশোনা কইরা আমি পড়াশোনা করে যে সব পাবো, আপনি কি হেরে দিব সম্ভব? সত্য কথা বল। ওই মুরব্বি যেহেতু তার টাকার ভাগ দেয় না, আমি কি হেল্প করার ভাগ দেব? এখন যত বক্তা ওয়াজ করে ভাই, আমার কথাটা রাগ করেন না, আমি যদি কোরআন তেলাওয়াত করে আমি যে সব পাইতেছি, আপনি শুনলে একই সব। কথা কোন ঠিক কিনা? এই বিচারটা করছে কে? আল্লাহ। জোরে কোন না কে? আল্লাহ। আরো জোরে? আল্লাহ। এই বিচার যদি কোনো হুজুরকে দিত, যত বড় হুজুর বাংলাদেশে থাক না কেন, সারা পৃথিবীর যত হুজুর থাক না কেন, যদি আল্লাহ কইতো তোমরা কষ্ট করে পড়াশোনা করছো, তোমরা পড়তেছো কষ্ট করে, আর জনগণ শুনতেছে নাকি? হ্যাঁ, তো তোমরা এত কষ্ট করে পড়াশোনা করছো, তোমরা সব এত পাইবে, ওখানে কি দিবে তোমরাই দাও। আপনারা কি একটা সব পাইতেন? কোন সত্য কথা বলেন? আমি আপনার খাতা কলমে লিখে দেব, কোন হুজুরি জীবনেও একটা সব দিত না। কেউ দিত না। দিত? আমিও দিতাম না, কেউ দিত না। তাহলে এটা দিছে কে? জোরে কোন। তাহলে আল্লাহর বিচারটা কি? হায় হায়, তারপরেও আপনি কেন দূরে থাকবেন? আল্লাহ কি বিচারক
যে আমি পড়ি, এত কষ্ট করে পড়াশোনা করছি, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, ইমাম সাহেব কত সুন্দর করে কিরাত করতেছে, আপনি তো কিরাত বোঝেনই না, আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহ তাআলা আপনাকে পড়ার সব দিয়ে দিবেন। আল্লাহর কি সুন্দর বিচার। তাহলে সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? তাহলে আল্লাহর মতো ভালোবাসা আমাদেরকে কেউ বাসতে পারে না, কথা কোন ঠিক কিনা? এত ভালোবাসে সেই মালিকরা আমরা কেমনে ভুলে থাকি? ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এখনো সময় আছে। আপনারা মনে করেন না যে অনেকে ভাবে যে গুনাহ করছি জীবনে, এমন গুনাহ করছি হয়তো মানুষকে জানাই নেই, আমি তো আমার গুনার খবর জানি, কথা কোন ঠিক কিনা? ও চিন্তা করে যে আমার এই গুনাহ মনে হয় জীবনে মাফ হবে না, এ ভয়ে তো অনেকে মসজিদে যায় না, কথা কোন ঠিক কিনা? এ ভয়ে তো অনেকে কয় যে আচ্ছা যদি সময় হয় আর কিছুদিন যায় ঘসমস করে এসে তারপরে ভালো হবো, কথা কোন ঠিক কিনা? বা এই নিয়ত করেন না, এখনো সময় আছে, কে কোন সময় মরবে কেউ জানি না, কথা কোন ঠিক কিনা? আমিও মারা যেতে পারি, আপনিও মারা যেতে পারেন, যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। এই জন্য আল্লাহ রাসূল বলছে মৃত্যু কোন সময় আসবে কেউ জানে না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে খাইতে হবে। আল্লাহ রাসূল বলছে মরণ জানো? একজন সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করি আমি যখন নামাজে দাঁড়াই এই নামাজটা শেষ করতে পারবো কিনা আমার ভয় লাগে। আর একজন বলে হুজুর আমার মনে হয় আমি মনে হয় সালাম ফিরাইতে পারবো না। এক একজনের এক এক মন্তব্য। আমার নবী বলে তোমরা তো এক একজন এক একটা বললা, আর আমি নবীর কি মনে হয় জানো? বলে কি মনে হয়? বলে আমি নবী যখন চোখের পাতা ফালাই এই পাতাটা তুলতে পারবো কিনা এটাই ভয় লাগে। তাহলে মৃত্যু এত নিকটে। এই জন্য শরীরের চামড়া যতদিন ছিল টাইট করছি আমরা ভালোই ফাইট, শরীরের চামড়া হয়েছে ডিল, এখন দেবো আল্লাহর সাথে মিল, কথা কোন ঠিক কিনা? তা এখন আপনারা যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবেন, মা বাবার মুখে হাসি ফুটাইবেন। ওই মানুষটার মুখে হাসি ফুটাইবেন ভাই, আমি বলে দিচ্ছি ভালো করে আপনারা প্রমাণ করে নিয়েন, ওই মা বাবার মুখে যত ভালো খাবার খাওয়াইবেন আল্লাহ আপনাকে তত বরকত দিবেন। আপনি মা বাবাকে যত হাসাইতে পারবেন আল্লাহ আপনি তত সম্মানিত করবেন। আর আপনি মা বাবার যদি কষ্ট দেন আপনারও কষ্ট পাইতে হবে। তো যাও, বর্তমান জামানায় বিশেষ করে মা বোনেরা বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না? আছে। মা বোনেরা রাগ করেন না, আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনলেন, হয়তো মাইকের আওয়াজের কারণে আমি কষ্ট করে কথা বলছি, অল্প সময়ের ভিতর যতটুকু কথা বলছি আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা মা বোনেরা যাদের স্বামী বাচ্চা আছে স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শ্বশুর শাশুড়ি বাচ্চা থাকলে তাদের খেদমত করবেন, তাদের অজুর পানি দিবেন, গোসলে পানি দিবেন, দেখবেন ওই অজুর পানি দেওয়া অজু করলে সে এমনিতে আপনার জন্য আত্মা ভরে দোয়া করবে, কথা কোন ঠিক কিনা? তো যাও, আমি যতটুকু কথা বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন? এই কথার ভিতরে আল্লাহ তাআলা আমাকে বক্তা শ্রোতা উভয়কে আমল করার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। ভাই আপনি একটু কথা বলেন, আপনি বলেন। আচ্ছা, সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে আমরা ফাতিহা শরীফ পড়ি, যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম
ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই আপনি দোয়া করেন, মুরব্বি আপনি করেন। সুন্দরভাবে দোয়া করো। আচ্ছা, সকলে আমরা কবরবাসীকে স্মরণ করে, যাদের আপন আপন মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের কথাকে স্মরণ করে দিয়ে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রাণ খুলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ গো মালিক, তাকায়া দেখো আল্লাহ সাহেবে দাওয়াতালার বাড়িতে আল্লাহ দুনিয়ার দৌলতে কালায় আল্লাহ এত সুন্দর একটা কোরআনের মজলিসের মাহবুব তোমার শাহী দরবারে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ। তাকায়া দেখো গভীর রাতে হয়ে যায় আমার মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচি কাছারা সহ পর্দানি শিবলার সবলা মা বোনের সহ একটা মানুষ বিরক্ত হয় না। ও মাবুদ, তাকায় দেখো রে আল্লাহ, তোমার হাবিবের সাথে কয়েক মর্তবা দরুদ সালাম করিলাম। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে ফাতিহা শরীফ পড়েছি, দরুদ শরীফ পড়েছি। আল্লাহ বলবলো তিগাতা গুজলবে দুবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলি আল্লাহ রওজায় পৌঁছায়া দাও। আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নরনারী বিদায় নিছে মাওলা, অনেকের জনম দুঃখনি মা নাই আল্লাহ, অনেকের বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী। ও মাবুদ, বিশ্বের আছে কাছে বিড়ে বাড়ি বাচ্চার আল্লাহ যে যেখান থেকে বিদায় নিস রে মাওলা, আল্লাহ গো ও মালিক, কাজ করে যার মা নাই, যার বাবা নাই, তার মনে তো শান্তি নাই। আল্লাহ জানি না গো, না জানি কার মা কবরের ভিতরে কান্দে আর কয়ে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ গো, না জানি কার মা কান্দে আর কই বেটা রে, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, তোদের কাছে এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। ও মাবুদ, যার মা নাই, যার বাবা নাই, আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকাইয়া ওই জনম দুঃখনি মা বাবার কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো,
এলাকার কবরস্থানে যতগুলো মাইয়াত রয়েছে আল্লাহ জানি না কোন কবরটা কোন হালতে রয়ে গেছে। আজকের মাহফিলের উসিলা করি আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যার মা নাই বাবা নাই আল্লাহ ওই সন্তানদের মুখের দিকে তাকাইয়া আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমরা যুবকদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ গো পরদানিশি বলা সকল মা বোনের হাত বাড়াইয়া দিছে গো, আমার মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। ও মা অনেক কথা বললাম মা রাগ করিস না, ভালো শুনই তো বলছি রে মা, একটু চোখের পানি সাইরা দিয়া কান্দরে মা। এই সরপাড়া গ্রামে যেই দিন প্রবেশ করেছিল রে মা, লাল শাড়ি পইরা প্রবেশ করছ রে মা। একটা বিয়া হয়ে গেছে লাল শাড়ি দিয়া, আর একটা বিয়া তোমার হইব মা, ওই দিন লাল শাড়ি থাকবে না, ওই দিন তোমার সাদা শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া কবরে দিব ঢুকাইয়া রে মা। ওই কবরে আপন বলতে তুমি কাউরেই পাইব না। ও মা একটু চোখের পানি যাইরা দে রে মা। আল্লাহ মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ কাজ করে যাদের মা বাবা বাচ্চা আছে আল্লাহ গো, আমার নয়ন ভাইয়ের মা অসুস্থ আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সেবা দান করিয়া দাও। আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়াইছে যাদের মা বাবা অসুস্থ আছে আল্লাহ ওই জনন্দ করি মা বাবাকে পরিপূর্ণ সেবা দান করিয়া দাও। আল্লাহ এই বাড়িতে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে আল্লাহ, যেই মেয়ে বাচ্চাকে উপলক্ষ করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ ওই বাচ্চাটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ ওই বাচ্চাটার কবরটাকে জান্নাতের বাগান মারিয়া দাও। ও মাবুদি গো ওই বাচ্চাটার আশেপাশে যতগুলো আত্মীয় স্বজন আছে আল্লাহ খাস করে মাবুদি রে তার আত্মীয় স্বজন যতগুলো মানুষ কবরের বাসিন্দারা হইয়া রয়েছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আর একটা মুরব্বী বাবা জি আল্লাহ তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ গো, স্বামী হইয়া বিবির জন্য দোয়া তোমার কি মায়া লাগে না আল্লাহ গো, তুমি তার স্ত্রীর সেবা দান করিয়া দাও। আল্লাহ গো আজকের মাহফিলে যতগুলো মানুষ হাত বাড়াইয়া দিছে আল্লাহ প্রত্যেকের মনোজাতটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও, যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলার থেকে খালাস করিয়া দাও। আল্লাহ গো যে যে অবস্থায় হাত বাড়াইছে আল্লাহ যে যেই যা চায় আল্লাহ তুমি দিয়ে দাও। আল্লাহ গো খাস করে বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও, অবনটন দূর করে দাও, আসমানের বেলা আসমানে উঠে নাও আল্লাহ, জমিনের বেলা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও, আমাদেরকে নামাজ দেলা বানাইয়া দাও, দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যখন মালাকুল মউত পাঠাইয়া দিবাই আল্লাহ ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা